চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। চীনে হামলা চালাতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত। ভূমধ্যসাগরে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ। বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। ইরাকে মার্কিন সামরিক বহরে ভয়াবহ আক্রমণ এবং বিধ্বস্ত লেবানন থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। লাদাখ সীমান্তের বিতর্কিত গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে উত্তেজনা চলছে প্রতিবেশী ভারতের। সীমান্তে চীনের সঙ্গে লড়াই যে দীর্ঘ হতে চলেছে সে ইঙ্গিত অনেক আগেই মিলেছিল। একাধিকবার শীর্ষ পর্যায়ে বৈঠক হলেও প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি হয়নি চীন। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের আগের অবস্থানে অর্থাৎ 5 মের আগেকার অবস্থানে সরে যেতে নারাজ পিপলস লিবারেশন আর্মি। এমন পরিস্থিতিতে চীনা সেনাবাহিনীকে হটাতে দীর্ঘ লড়াইয়ের বিকল্প নেই ভারতের সামনে। তবে সমস্যা হলো সামনে শীতকাল। লাদাখের তাপমাত্রা শীতের সময় হিমাঙ্কের অনেকটা নিচে নেমে যায়। সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা তো দূরের কথা, সীমান্তে টহলদারি করাই দুষ্কর হয়ে দাঁড়ায়। যদিও ভারতীয় সেনারা সব রকম পরিস্থিতিতে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছে চীন সীমান্তে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। সেক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী চীনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। এমনকি শীতকালের বিপজ্জনক পরিস্থিতিতেও তারা লড়াইয়ের প্রস্তুতি সেরে রেখেছে বলে জানিয়েছে। সংসদীয় কমিটিতে সেনাবাহিনীর এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ দিন তিনেক আগেই সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সেনা কমান্ডারদের সব রকমের যুদ্ধ প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছিলেন। চীনের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে নামছে ভারত, এমনটাই মনে করছে অনেকে। ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে সেনা অপসারণ নিয়ে অহেতুক টালবাহানা করে ড্রাগন সেনা ভারতীয় সেনাবাহিনীর স্নায়ুর পরীক্ষা নিচ্ছে। প্রায় 3 মাসের বেশি সময় ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে চীনারা। চীনে হামলা চালাতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত। ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাক্টিভ কমব্যাট স্কোয়াড্রন ঘাটতি থাকায় তা ঢাকতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত। জানা যায় ইন্ডিয়া ফ্রান্স থেকে যে 36টি রাফাল ফাইটার জেট কিনেছে গত 29 জুলাই তার মধ্য থেকে 5টি ভারতে এসে পৌঁছেছে। আশ্চর্যের বিষয় হলো ডেলিভারি দেওয়া 5টি রাফালের অন্তত একটি পুরনো। প্রশ্ন দেখা দেয়, তবে কি ভারত তড়িঘড়ি করে পুরনো রাফাল কিনেছে? গত 29 জুলাই 5টি জেট ডেলিভারি দেওয়ার আগে ফ্রান্সে নিযুক্ত ইন্ডিয়ান এম্বাসির অফিসারগণ দাসেল্টে অ্যাসেম্বলি ফ্যাসিলিটিতে যান। সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ও ক্রুদের সঙ্গে তারা ফটো সেশন করেন। সবাই মিলে ডেলিভারি পাওয়া রাফালগুলোর সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। এ সময় ফটো সাংবাদিকরা আলাদা করে রাফালেরও অনেকগুলো ছবি তোলেন। সেসব ছবির মধ্যে দেখা যায় ডেলিভারি পাওয়া 5টি রাফালের অন্তত একটি পুরনো, যার সার্ভিস কোটিং কিছু কিছু জায়গায় খসে গেছে অথবা পাতলা হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে একটা ফাইটার জেটের গায়ের কোটিং তখনই উঠে যায় যখন সেটা ব্যাপক হারে ফ্লাইং সর্টিতে মোতায়েন থাকে। উড্ডয়নের সময় সাধারণত যে কোনো ফাইটার জেটের বাইরের আবরণ মারাত্মক উত্তপ্ত হয়, কেননা দ্রুত গতিতে বাতাসের কণার সঙ্গে ঘষা খেয়ে সারফেস কোটিং ক্ষয়ে যায়। ওভারহুলিংয়ের সময় তা আবার নতুন করে লাগানো হয়। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফিন ফ্ল্যাশ এবং সিরিয়াল নাম্বার দেওয়া একটি রাফালের গায়ের কোটিং কিছু অংশ উঠে গেছে। একদম নিউ বিল্ড ফেক্টো ফ্রেশ ফাইটার জেটের কোটিং কখনোই উঠবে না। সুতরাং এটা থেকে অনায়াসে বোঝা যাচ্ছে ইন্ডিয়া তড়িঘড়ি করে কয়েকটা পুরনো ফাইটার জেট কিনেছে, যেগুলো এতদিন ফ্রান্সের এয়ারফোর্সে নিযুক্ত ছিল। কেউ কেউ মনে করেন এর কারণ সম্ভবত গত বছরের 27 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে এয়ার ব্যাটেলে কার্যত পরাজয় এবং এবছর চীনের সাথে লাদাখে ধরা খাওয়া। অথচ ভারতীয় রাফাল নিয়ে পুরো দেশ জুড়ে হৈ হৈ রই রই অবস্থা।
ভারতীয় মিডিয়ার প্রচার প্রচারণা দেখে যে কেউ বিস্মিত হবেন। রাফাল দুনিয়ার সেরা ফাইটার জেট, যা দিয়ে বিশ্ব জয় করা যায়। এমনকি বলা হয় রাফাল আমেরিকান F-22 রেপ্টরকেও নাকানি চোবানি খাইয়েছে। বড় খবর হচ্ছে, আপনারা হয়তো জানেন ইন্ডিয়ান এয়ারফোর্সে বর্তমানে অ্যাক্টিভ কমব্যাট স্কোয়াড্রন ঘাটতি আছে, তাই দ্রুত তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই প্রশ্ন দেখা দেয়, লাদাখ দিয়ে ভয় তাহলে কে পেল? ভূমধ্যসাগরে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ। এদিকে ভূমধ্যসাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। যদিও ঘটনাটিকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের জন্য পরিষ্কার সতর্ক বার্তা হিসেবে দেখানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, গাজা উপত্যকায় যখন ইসরায়েলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর আগ্রাসন চলছে, তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, 10 আগস্ট কমপক্ষে 8টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের আকাশ দিয়ে ভূমধ্যসাগরের দিকে ছুটে যায়। এ সময় অবরুদ্ধ গাজার বাসিন্দারা ব্যাপক উল্লাস প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র AFP-কে জানিয়েছেন, ভূমধ্যসাগরে হামাসের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইসরায়েলকে আজ ভয়াবহ সতর্ক বার্তা দেওয়া হলো। তাই এখন থেকে তাদের আগ্রাসনের মুখে হামাস আর নীরব থাকবে না। হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছে, এটি আমাদের আক্রমণ নয়, মূলত তা কেবল প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ। 2007 সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর ইসরায়েল স্থল, আকাশ এবং সমুদ্রপথের অবরোধ দিয়ে রেখেছে। ওই বছর হামাস নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনের সরকার গঠন করে। হামাসের সরকারকে প্রতিহত করতে ইসরায়েল গাজার উপর অবরোধ দেয়, যদিও পরবর্তীকালে সেই অবরোধ ভেঙে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস। এদিকে ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী একটি বহরে ভয়াবহ হামলা হয়েছে। মঙ্গলবার 11 আগস্ট ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, 10 আগস্ট বাগদাদের স্থানীয় সময় রাত 9টার দিকে হামলাটি হয়। যদিও সেই বহরে কোনো মার্কিন সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়টি জানা যায়নি। ইরাকের 3টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রায়ই মাঝে মাঝে মার্কিন বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এই ক্রসিং পয়েন্ট দিয়ে পার করে। বিদেশি বিভিন্ন কোম্পানি ইরাকে নিযুক্ত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখভাল করে থাকে বলে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে। হামলার ব্যাপারে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। ইরাকের কম পরিচিত একটি গেরিলা বাহিনী আসহাবে কাহাফ হামলার দায়িত্ব স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছেন, হামলার মাধ্যমে তারা মার্কিন সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। এতে ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের প্রথম করোনা টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম করোনা ভাইরাস টিকার অনুমোদন দিয়েছে। এমনকি তার মেয়েকে ইতোমধ্যে এই টিকা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন পুতিন। মস্কোর গামালিয়া ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছে। পুতিন জানান, মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে টিকাটি। রাশিয়া দ্রুতই করোনার এই টিকার ব্যাপক উৎপাদন করবে বলে আশা প্রকাশ করেছেন পুতিন। পুতিন বলেন, তার মেয়েকে ইতোমধ্যেই এই টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকা দেওয়ার পর তার মেয়ের শরীরের তাপমাত্রা কিছু বেড়ে গিয়েছিল, তবে তা দ্রুতই স্বাভাবিক হয়ে আসে বলেও জানান পুতিন। সেপ্টেম্বরের শুরুতে স্বাস্থ্যসেবা কর্মীদের এই টিকা দেওয়া হবে, তবে এই টিকা পেতে জনসাধারণকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে 2,14,913 জন, আর মৃত্যু হয়েছে 7,34,755 জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে 1,22,22,744 জন। বিধ্বস্ত লেবানন থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান।
ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সোমবার 10 আগস্ট টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মোসাভি এই আহ্বান জানান। তিনি বলেছেন, এখনও কিছু দেশ বিস্ফোরণের ঘটনাটিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। যদিও রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য এ বিস্ফোরণকে ব্যবহার করা উচিত হবে না। সতর্কভাবে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে হবে। মোসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই লেবাননকে সহযোগিতা করতে চায় তবে দেশটির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া।